স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, যার প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোয়। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। রানা, আপনার কাছে জানতে চাই, আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় হিলি স্থলবন্দরের পরিস্থিতি কেমন দেখছেন? রাত্রি যেহেতু নিষেধাজ্ঞাটি গতকাল দিয়েছে, এখন পর্যন্ত এর প্রভাব পড়তে শুরু করেনি, তবে ব্যবসায়ীদের মধ্যে এটি নিয়ে একটি আলোচনা চলছে। আসলে যে পণ্যগুলো বিশেষ করে এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়ে থাকে, সেই পণ্যগুলো এখন যদি ভারতের ব্যবসায়ীরা না নেয়, সেক্ষেত্রে তারা কেমন ক্ষতিগ্রস্ত হবেন কিংবা তাদের ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়বে, এ নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি আলোচনা চলছে। আমি সকালে বেশ কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, বিশেষ করে এই বন্দর দিয়ে ভারতে যে পণ্যগুলো রপ্তানি হয়, ভারত বাংলাদেশ থেকে আমদানি করে থাকে যেটি, তার মধ্যে বিশেষ করে মশারি রয়েছে, জুট কাপড় রয়েছে এবং এছাড়াও রয়েছে প্রাণ আরএফএল গ্রুপের যে চিপস রয়েছে এবং জুস রয়েছে। এই পণ্যগুলো বিশেষ করে তারা কিন্তু এই বন্দর দিয়ে আমদানি করে থাকে। সেই পণ্যগুলোর ক্ষেত্রে যেহেতু একটা আমদানি নিষেধাজ্ঞা সে দেশের সরকার দিয়েছে, সেক্ষেত্রে এই পণ্যগুলো হয়তো রপ্তানি নাও হতে পারে, তখন কিন্তু ব্যবসার একটা ক্ষতির মুখে পড়বে এবং রপ্তানি খাত যেটি, সেখানেও একটা প্রভাব পড়ার সম্ভাবনা তারা বলছেন যে এটি দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে যদি আবার এই দ্বারটি খোলানো যায়, সেক্ষেত্রে এই পণ্য রপ্তানিতে অপার সম্ভাবনা রয়েছে এবং বৈদেশিক মুদ্রা আয় যেটি, সেটিও কিন্তু সম্ভব বলছেন ব্যবসায়ীরা। এবং ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় তারা যেটি বলছেন যে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলোতে অন্তত সুসম্পর্ক বজায় রেখে যদি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যগুলো পরিচালনা করা যায়, সেক্ষেত্রে দুই দেশের আর্থ সামাজিক উন্নয়ন যেটি, সেটিও ঘটবে এবং এই দেশের ব্যবসা বাণিজ্যের একটা বড় ধরনের প্রসার ঘটবে তারা বলছেন। এবং তারা বলছেন যে যদি স্থলপথ দিয়ে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে বিকল্প পথগুলো দিয়ে তাদের যে পণ্য রপ্তানি করতে হবে, সেই ক্ষেত্রে খরচের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যাবে, এক্ষেত্রে তাদের লোকসান গুনতে হবে এবং ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিতে হতে পারে তারা বলছেন। এবং এতে করে তারা ক্ষতিগ্রস্ত হবেন বলছেন। সেটাও এখন পর্যন্ত যে নিষেধাজ্ঞার প্রভাব, আমদানি নিষেধাজ্ঞার প্রভাব, সেটি এখন পর্যন্ত বন্দরে লক্ষ্য করা যায়নি। এটি হয়তো দুই একদিন সময় লাগবে। আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে আমদানিতে বা রপ্তানিতে, সেটি কিন্তু আমরা কিছুদিন পরে সেটি বলতে পারবো যে আসলে কি ধরনের প্রভাব পড়েছে। রাত্রি এবার যেতে চাই সহকর্মী আহসান রাজীবের কাছে, তিনি আছেন ভোমরা স্থলবন্দরে। রাজীব, আপনার কাছে জানতে চাই, সকাল থেকে ভোমরা স্থলবন্দরের রপ্তানির চিত্র কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি ভোমরা স্থলবন্দরে রপ্তানিতে খুব বেশি প্রভাব পড়েনি। মূলত এই বন্দর দিয়ে শিশু খাদ্য, প্রাণ আরএফএল এর বেশ কিছু পণ্য এখান থেকে রপ্তানি হয়ে থাকে, যেগুলো নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এই বন্দর দিয়ে আসলে সেই নিষেধাজ্ঞাটি পড়েনি বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এখানকার যারা কাস্টমস কর্তৃপক্ষ এবং ভারতীয় যে সিএনডি এজেন্ট অ্যাসোসিয়েশন, তারা এখানকার সিএনডি এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন সব ধরনের পণ্য আসলে রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। বাংলাদেশি বেশ কিছু পণ্য কয়েকটি নির্দিষ্ট বন্দর দিয়ে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার কারণে ভোমরা বন্দরে খুব বেশি প্রভাব পড়ছে না। মূলত এখান দিয়ে রাইস ব্র্যান্ড অয়েল, বিভিন্ন শিশু খাদ্য এবং প্রক্রিয়াজাত বেশ কয়েকটি খাদ্য সামগ্রী রপ্তানি হয়ে থাকে। তবে এই যে খাদ্য সামগ্রীগুলো রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটির আওতায় ভোমরা এবং বেনাপোল যে বন্দর রয়েছে, এই দুটি বন্দর নেই বলে আমাদেরকে বলেছেন এখানকার সিএনডি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তারা বলেছেন এই বন্দর দিয়ে মূলত এই কয়েকটি পণ্যই শুধুমাত্র রপ্তানি হয়, এছাড়া বাকি অন্যান্য যে সমস্ত পণ্য রপ্তানি হয়ে থাকে, তার মধ্যে জুট কাপড় রয়েছে, সেগুলোর ক্ষেত্রে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বা অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে যেগুলো বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়ে থাকে, সেই ধরনের পণ্যে রপ্তানির নিষেধাজ্ঞা না থাকায় এই বন্দরে খুব একটা বেশি প্রভাব পড়বে না, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে সকাল থেকে এখানে প্রায় 10 থেকে 15টি ট্রাক বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী নিয়ে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হতে, সেগুলো অবস্থান করছে। সেগুলো বেলা 12টার পরে ভারতীয় বন্দরে প্রবেশ করার কথা রয়েছে বলে জানিয়েছেন এখানকার সিএনডি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তারা বলছেন যে যেহেতু ভারতীয় ঘোজাডাঙ্গা বন্দরের যে সিএনডি অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি এই পণ্যগুলো কখন নাগাদ ঢুকবে। আসলে 12টার পরেই তারা সেটি বলতে পারবেন যে এই পণ্য প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। তবে খুব বেশি প্রভাব পড়বে না, এখন পর্যন্ত আমাদেরকে এমনটি জানানো হয়েছে। এদিকে এই বন্দর দিয়ে গত বছরের যে রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল, সেটি কিন্তু অর্জিত হয়েছে। চলতি অর্থ বছরেও রপ্তানি যে লক্ষ্যমাত্রা, সেটি অর্জিত হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ বলছেন। এখানে রপ্তানি প্রবৃদ্ধি কিন্তু বেশ বেশি আছে এবং প্রতিনিয়ত এখানে রপ্তানি বাড়ছে। এই যে কয়েকটি পণ্য, নির্দিষ্ট কিছু পণ্য এখানে রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা যদি নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেক্ষেত্রে খুব বেশি প্রভাব পড়বে না বলে ব্যবসায়ী আমাদেরকে বলছেন। তো সব মিলেই ছিল আমার কাছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে রপ্তানি পরিস্থিতি সবশেষ তথ্য। রাত্রি
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, যার প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সোহেল রানা এবং আহসান রাজীব।